ভালো লাগছে এটা, একদম ভালো লাগা ইলিশ দেখছেন, খুব ভালো লাগছে। একদম গরমের মধ্যে অনেক ইলিশ ধরছে আমাদের। তুমি আইল ধরো নাহলে অসুবিধা হবো। ওই নাই দাও। আস্তে আস্তে যাও। হ্যাঁ, এরা পাকে এসে গেছে গা। এবেলে ধরো বাস। তাহলে স্টার্ট বন্ধ করে না, আমি না চাচাক ধরে নামি, বাস তুমি যাও গা। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও যাও যাও। হ্যাঁ, দর্শক চলতি অবস্থায় ওই নৌকার থেকে নাইমে আপনাদেরকে এই যে আমাদের ভাতিজাদের নৌকায় এসে বসলাম। জাল তোলা খুব জুলুম, অল্প আগে টাইনা তোলা লাগছিল, তুলতে দেরি হয়েছে। যাই হোক, আমার আসার আগেই মাছ কয়েকটা উঠছে জালে, নৌকা দেখতেছি। অবশ্য অনেক লম্বা জাল, এদিকে বার দিকে আছে, করতে অনেক সময় লাগবো। দর্শক দেখতে দেখতে কয়েকটা ইলিশ কিন্তু ধরা পড়ছে, জাল উঠতেছে। কিভাবে মাছ আসে আপনাদেরকে লাইভ দেখাবো, দেখতে থাকেন। দর্শক দেখতে দেখতে ইলিশ কিন্তু আমাদের আরো একটা আইসা গেছে। এই যে খালি মাত্র ফাঁস খাইছে না, খালি মাথার একটা ফাঁস লাগছে। এই যে দেখেন ইলিশটা খুব সুন্দর কালারের ইলিশ, একটা ফাঁস লাগছে মাথায়। যাই হোক, একটি দুইটি তিনটি কয়েকটা হয়ে গেছে, খুব সুন্দর কালারের ইলিশ। যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। বলতে বলতে আরো একটি ইলিশ। এই নদে বর্তমান প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে। চতুর্দিকে থেকে লোকজন আসে এই নদীতে বর্তমান যন্ত্রচালিত নাও মানে নৌকা দিয়ে দিয়ে মাছ ধরতেছে। এই যে বলতে বলতে আরো একটি ইলিশ আসছে, এটাও কিন্তু খুবই জীবিত বা খুব সুন্দর দেখাতেছে আপনাদের। এই যে একই টাইপের, আগের মাছটা যেরকম আসছিল এটাও এরকম একই টাইপের, খুব ভালো লাগছে এই মাছটাও। আমরাও আগে এলাম, আমি তাহলে এই সাইডে বসছি। হ্যাঁ, এখন বেশি ভালো ভালো লাগবো। দর্শক, সময়ের অপেক্ষা, সব সময় ইলিশ মাছ সমান আসে না। এখন যতটুক দেখা যাইতেছে, কোনবা সময় এরকম হয় সারা দিন ঘুরে আমি অনেক চেষ্টা করে দেখছি আপনাদেরকে একটি ইলিশ মাছ ধরার দৃশ্য আমি ধারণ করে দেখাতে পারি নাই। সারা দিন ঘোরার পর বিমুখ হয়ে বাড়ির দিকে চলে গেছি। যাই হোক, কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আগে আমি আগামী ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওর মাধ্যম দিয়ে। বলতে বলতে ইলিশ কিন্তু আরো একটা আছে আমাদের, এই যে এটাও খুব সুন্দর ইলিশ। এই যে আপনাদের যখন ইলিশ ধরার মানে
বন্ধ হয়ে যায় তখন আমাদের ব্রহ্মপুত্র নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ে। কথাটা সত্যি, কারণ আমাদের এখানে ইলিশ মাছ ধরার কোনো নিষিদ্ধ নয়। ছোট বড় সে যেই হোক, ইলিশ মাছ ধরা সবসময়ই মানে খোলাই থাকে। অথচ আমরা কিছুদিন আমাদের নদীতে ইলিশ মাছ ধরা পড়ে না, সেই সময় দেখাতে পারি না। দর্শক, বলতে বলতে আমাদের ইলিশ কিন্তু একটা সুন্দর, একদম পদ্মা নদীর ইলিশ বললে ভুল হবো না। দেখেন এই যে লালটি কালার, কালার দেখলেই বোঝা যায় যে এটা কোন জায়গার ইলিশ। দেখেন এই যে খুব সুন্দর। এরকম সুন্দর সুন্দর আরো অনেক ইলিশ আসবো আশা। এটা হ্যাঁ, তাও তো ইলিশ, একদম ছোট্ট ইলিশ আসছে। ছোট্ট ইলিশ দেখে সবারই পছন্দ না, কিন্তু এটা ফাঁসে ধরে আসে নাই, এই যে মুখে ফাঁস যায়, সেই জন্য এই ছোট ইলিশগুলো আসে। ইলিশ মাছ ধরাও ভাগ্য লাগে। হ্যাঁ, সবের সমান আসে না। এই নদীতে জাল ফেলাইতেছি, হ্যাঁ, কারো সারা দিনে তেল খরচা হয় না, কারো এক বাটা 20টা 25টা। আসো আসো আসো, হ্যাঁ, এটা মানে ছুটাই গেছিল বাচ্চা। অনেকেরই জীবিত ইলিশ দেখার ইচ্ছা। কাকা জীবিত ইলিশ দেখাবেন, এই যে দেখেন, এরসা জীবিত আর কি হইতে পারে। এই যে দেখছেন, লৌকা ভাঙ্গা ফেলতে চাইতেছে। জীবিত দেখালাম আপনাদের। ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করতে আসলেও খুবই ভালো লাগে, কারণ একটাই, এরকম জীবিত ইলিশগুলা নৌকায় বসে বসে দেখা যায়। যারা ইচ্ছুক আসবেন আমাদের সাথে, আমরা নৌকায় উঠাই আপনাদেরকে নিয়ে আসবো। আমাদের সাথে এই সুন্দর সুন্দর জীবিত ইলিশ মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। অনেকেই কমেন্ট করেন, বর্তমান ইলিশ আছে ভাটাতে, আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাবো। হ্যাঁ, বলতে বলতে আরও একটি ইলিশ মাছ। দর্শক, এটা অনেক সুন্দর মাছ। এই যে বাঙালির পছন্দের মাছ ইলিশ মাছ। এই ইলিশ মাছ বলে থাকে সবাই মাছের শাকে বাঙালি। তাই দর্শক, ইলিশ মাছ সবার পছন্দের। আর বাজারে গেলে সবার আগে ইলিশ মাছের বাজার মূল্য সবাই জানতে চেষ্টা করে, যে কারণ ইলিশ মাছ সবার পছন্দের মাছ। কম বেশি পরিমাণে হাতে পয়সা থাকলেই কিন্তু ইলিশ মাছ কেনার চেষ্টা সবার, যার জন্য এই ইলিশ মাছের বাজার মূল্য সবসময় অনেক বেশি হয়ে থাকে। দর্শক, খুব সুন্দর একটি ইলিশ আছে এবার, খুবই সুন্দর, যে খুবই সুন্দর। এইভাবে একটার পর একটা ইলিশ মাছ আসলে অবশ্যই যেনারা জাল ধরেন ওনাদেরও ভালো লাগে, আমরা আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাই, আমাদেরও ভালো লাগে। কারণ পরিশ্রমের মূল্য যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে পরিশ্রম করতে কোনো দ্বিধা থাকে না। যাই হোক, বলতে বলতে আমি চান্দুডিঙ্গা পাহাড়ের পার্শ্ববর্তী এসে গেছি। এই যে দেখাইতেছি আপনাদের, একদম পুরা পাহাড়ের মিডিল স্তরে এসে আমাদের জাল উঠতেছে। এই যে বর্তমান জাল উঠাইতেছে, আপনাদের দেশে যেভাবে জাল উঠায় ঠিক একইভাবে দুইজন দুই দিকের থেকে উঠাইতেছে। এইভাবে জাল উঠাইলে জালে মাছ বেশি আসে। যাই হোক, আসে না ইলিশ এখনো।
দর্শক কে কোথা থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের মতামতের উত্তর আমি আগামী ভিডিওতেই দিয়ে দিব। যাই হোক, বলতে বলতে কিন্তু ইলিশ আরও একটি আসছে, এই যে দেখাইতেছি আপনাদের। এই কয়টা কিন্তু এখন বর্তমান আমাদের ইলিশ মাছের যে কয়টা আছে দেখাইতেছি সব। যাই হোক, পরের ভিডিও দেখার সবাইকেই আমন্ত্রণ জানাইতেছি, আর সবার কমেন্টের রিপ্লাই আমি পরের ভিডিওর মাধ্যম দিয়ে দিব। দর্শক অবশ্যই ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য ব্যক্ত করবেন। মাথামাতি থেকে হ্যাঁ, এটা লাস্ট নাকি? খুব সুন্দর একটা এসে গেছে দর্শক, ভালো লাগছে এটা, একদম ভালো লাগা ইলিশ, দেখছেন? খুব ভালো লাগছে, একদম গরমের মধ্যে অনেক ইলিশ ধরছে আমাদের। যাই হোক, জাল উঠানো প্রায় শেষ, আমি ক্লিয়ার উঠানো আপনাদেরকে দেখাতেছি, উঠানো শেষ হয়ে গেল। আরো আছে কি? না, সামান্য আছে।